হচ্ছে মাইদা ইকবাল শর্মী, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির যুগ্ম আহ্বায়ক বলছিলাম। আমরা এখানে এসেছি সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। মূলত যে গণভোট জনগণের রায়, এই রায়কে বিএনপি উপেক্ষা করছে, জনগণের রায়কে অস্বীকার করছে। মানে ঐক্যমত কমিশনে তো 3 নভেম্বর থেকে অলমোস্ট ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাস সময় দেওয়া হয়েছে। 3 মাসের মধ্যে তারা অনেক কিছু, গণভোটের মধ্যে কি কি আছে, জুলাই সনদ বাস্তবায়ন থেকে শুরু করে A to Z সব কিছু দেওয়া ছিল, সেখানে তারা জানে। এখন তারা ক্ষমতায় আসার পর তাদের মনে হচ্ছে যে গণভোট মানুষ হ্যাঁ না বুঝিয়ে দিয়েছে। তো আমাদের কথা হচ্ছে, আমরা নাকে যেমন প্রায়োরিটি দিচ্ছি, আমরা হ্যাঁকেও সেভাবে প্রায়োরিটি দিই। জনগণের রায়কে তো আমরা অস্বীকার করতে পারি না, জনগণের রায়কে আমরা অস্বীকার করতে পারি না। গণভোট হচ্ছে জনগণের রায়, সেখানে কোনো মধ্যস্থতা থাকবে না, সেখানে জনগণ সরাসরি রায় দিবে। সেই জায়গার মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের যে ব্যাপারটা, সেটাকে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিরেক্ট অস্বীকার করছে। সালাউদ্দিন ভাই যেখানে ঐক্যমত কমিশনে বিএনপির প্রতিনিধিত্ব করেছে, সে নিজে তখন বলেছে যে গণভোট হবে। গণভোটের সময় হ্যাঁ প্রচারণা তারা নিজেরা চালিয়েছে। ইভেন তারেক রহমান নিজে বলেছে যে যেই হারে ধানের শীষে আপনারা ভোট দিবেন, ঠিক একইভাবে আপনারা গণভোটে হ্যাঁ দিবেন। আপনারা যদি মানে নির্বাচনের আগ মুহূর্তে আপনারা হ্যাঁ প্রচারণা করার পর, এখন ক্ষমতায় বসার পর আপনারা বলতে পারেন যে আপনারা এখন গণভোটের হ্যাঁটাকে কোনোভাবেই যুক্তিযুক্ত মনে করছেন না, তাহলে আমরা আপনাদের বলবো যে আপনারা জনগণের রায়কে অস্বীকার করছেন, বাংলাদেশের এত জনগণকে আপনারা প্রত্যাখ্যান করছেন। এটা আপনারা কখনোই করতে পারেন না। সরকার ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মানুষ এখন 6-9 বুঝতে পারে। আপনার দিক থেকে যেটা 9, আমাদের দিক থেকে সেটা 6। সো আপনারা যদি 9কে আমাদের 6 বোঝানোর ট্রাই করেন, সেটা কখনোই বাংলাদেশের জনগণ বুঝবে না। আপনারা আপনাদের কথা রাখেন, আর বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের কথা রাখবে। আশা করি বুঝতে পেরেছেন।